হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের প্রিপারেশন কেমন চলতেছে এখন? এখন তো সেপ্টেম্বর চলতেছে, অনেক রাশ টাইম যাচ্ছে এম্বাসিতে, তাই না? অনেক হ্যাসেল তো হচ্ছে। কি যে অবস্থা এম্বাসির সামনে, আমি কিছুদিন আগে এম্বাসিতে সাইন করতে পারতেছি। তো অনেকে ইনভাইটেশন পেয়ে গেছে অলরেডি, আবার অনেকে ইনভাইটেশনের অপেক্ষায় আছে। আশা করি খুব তাড়াতাড়ি সবাই ইনভাইটেশন পেয়ে যাবেন। বেশি দিন আর লাগার কথা না, পেয়ে যাবেন আশা করি এই মাসের মধ্যে। তো বাই দ্য ওয়ে, আমাকে কমেন্ট বক্সে জানিয়েন যে আসলে আপনাদের কি অবস্থা। তাহলে আপনাদের আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, যেহেতু আমি রিসেন্ট এম্বাসি ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়েছি। তো আপনাদেরকে শেয়ার করবো, যদি আপনাদের প্রয়োজন হবে আমাকে জানিয়েন। হ্যাঁ, কমেন্ট বক্সে জানিয়েন বা অথবা আমাকে ইনবক্সে জানিয়েন, তাহলে আমি আপনাকে একটা টিপস দিই। আহামরি কিছু বলতে না পারলেও আমার এক্সপিরিয়েন্সটা অন্তত শেয়ার করতে পারবো। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে বললেন। তো সবাই আমাকে বারবার অনেকবার বলতেছিল যে ভাই, ভিসা অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক ফর্ম ফিল করে দেখালাম, এবার একটু কাইন্ডলি কষ্ট করে কোশ্চেনিয়ার ফর্মটা ফিল করে দেখান। অ্যাকচুয়ালি আজকে সবার রিকোয়েস্টেই আজকের ভিডিওটা মেক করা। সবাই জানেন যে দুইটা ফর্ম ফিল করতে হয় ভিসা অ্যাপ্লিকেশনের সময়। তার মধ্যে কোশ্চেনিয়ার ফর্ম একটি, আরেকটা যে ফর্ম আছে ইলেকট্রনিক, ওটা আমি ফর্ম তো ফিল করে দেখিয়েছিলাম। তো আজকে কোশ্চেনিয়ারটা আরেকটা, যেহেতু ওটা আমি আজকে দেখাবো। তো আমি কোশ্চেনিয়ার ফর্মটা এম্বাসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রেখেছি এবং আমার পিডিএফ ফোল্ডারে সেটা এডিটর দিয়ে ওপেন করে রেখেছি আর কি। তো আপনাদের সুবিধার জন্য ফর্মটির ডাউনলোড লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এন্ড আমার যে কমেন্ট বক্স আছে তার ফার্স্ট কমেন্ট আমি পিন করে দিব, যাতে করে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনাদের আবার ডাউনলোড অপশনটা দেখাই, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তো আপনারা বিরক্ত ফিল করতে পারেন। তো আপনাদের ইজির জন্য, যাতে ইজি ভাবে ডাউনলোড করতে পারেন, তাই আমি লিঙ্ক দিয়ে দিই। জাস্ট ক্লিক করে ডাউনলোড করে দিন, দ্যাটস ইট। তো চলেন তাহলে মেইন কাজে চলে যাই, আর বেশি কথা না বলি, ভিডিওটা আর বড় না করি। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেনিয়ার ফর্ম। তো কোশ্চেনিয়ার ফর্মে দেখেন, এখানে টোটাল 23টা অপশন চাওয়া হচ্ছে, 23টা পয়েন্ট বলে দিয়েছে, 23টা পয়েন্ট আপনাকে ফিল করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সার নেম, মানে অ্যাজ ইন পাসপোর্ট, আপনার পাসপোর্ট অনুযায়ী যে আপনার পাসপোর্টের যে সার নেমটা আছে। তো একটা কথা বলি, এটা আপনি চাইলে পিডিএফ এও এডিটর দিয়েও কম্পিউটারেও ফিল করতে পারেন, অথবা আপনার হাতেও ফিল করতে পারেন, এটা আপনার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। তো কোনোটাতে প্রবলেম নাই। তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবেন। তো আমারটা আমি আসলে কম্পিউটারে করেছিলাম, তাই আমি কম্পিউটারে করে দেখাচ্ছি। তো আমার সারনেম হচ্ছে, ধরেন আমার পাসপোর্টের সারনেম আছে হচ্ছে আহ হাসান। আর হচ্ছে আমার ফার্স্ট নেম আছে হচ্ছে এমডি। তো আপনাদের যে ফার্স্ট নেম সেটা দিবেন। তো বাই দ্য ওয়ে, তো আপনারা ফুল ফর্মটা আপনার বোল্ড লেটারে বড় হাতের অক্ষরে পূরণ করবেন, ছোট হাতের বোল্ড করবেন। তো আমার একটু মিস্টেক হয়েছিল, তাই আমি বোল্ড করে নিচ্ছি। বোল্ডে ছোট হাতে দিবেন, বড় হাতে সবগুলো, এতে করে সুবিধা হয়। হ্যাঁ, আর তারপর হচ্ছে একটা পাসপোর্টের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ দিবেন। আমার ডেট অফ বার্থ সাপোজ ধরেন 09/02/2000। তো আপনাদের যেটা সেটা দিবেন, আমার যেটা এটা আমি এটা দিচ্ছি। যদিও সত্যি কথা বলতে এটা আমার না, আমি জাস্ট একটা দেখালাম। তো ন্যাশনালিটি, আপনাদের যে ন্যাশনালিটি সেটা দিবেন। তো আমার ন্যাশনালিটি বাংলাদেশি। তো এটা দিবেন। দেন হচ্ছে চাওয়া হচ্ছে পাসপোর্ট নাম। তো আপনাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা দিন, ভ্যালিড পাসপোর্ট। আর ভ্যালিড পাসপোর্ট, আর পাসপোর্টটা মাস্ট বি 16 মান্থ মিনিমাম ভ্যালিডেশন থাকতে হবে। তো পাসপোর্ট নাম্বার দিয়ে দিন, আমি সাপোজ আমার পাসপোর্ট নাম্বার দিচ্ছি A111। হ্যাঁ, অনেকগুলো ওয়ান দিয়ে দিলাম, এখানে 111 তো না, দুইটা, চারটা, ছয়টা, সাতটা, আমি আমার মতো করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দিন। দেন হচ্ছে ডেট অফ ইস্যু, আপনাদের যে পাসপোর্টটা যে তারিখে ইস্যু হয়েছিল সেই তারিখটা দিয়ে দিন। তো আমি দিয়ে দিচ্ছি 09/02/2000। দেন হচ্ছে আপনারা এখানে দিবেন হচ্ছে ইস্যুড বাই, দেখুন আমি পাসপোর্টে লেখা আছে কোথা থেকে সেটা ইস্যু হয়েছে।
তো আমারটা যেহেতু ঢাকা থেকে, তাই আমি দিতেছি হচ্ছে ডিআইপি ঢাকা। দেন হচ্ছে ভ্যালিড আনটিল, মানে আপনার পাসপোর্টটা কত তারিখ পর্যন্ত ডেট আছে, ভ্যালিড আছে। তো আমি দিচ্ছি 10 দুই, সাপোজ ধরেন 3000 এরকম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আসলে এরকম কোনো ভ্যালিডেশন থাকে না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো আপনারা যেটা সেটা দেখুন। দেন হচ্ছে মেরিটাল, মেরিটাল স্ট্যাটাস, মেরিড, সিঙ্গেল, নেভার ম্যারিড, ডিভোর্স, সেপারেটেড, উইডোড আর কি। আপনাদের মেরিটাল স্ট্যাটাস এখানে চাওয়া হচ্ছে। যদি আপনারা মেরিড হন তাহলে এখানে মেরিড দিবেন, আর যদি সিঙ্গেল হয় তাহলে এখানে এখানে টিক চিহ্ন দিবেন। আমি হচ্ছে সিঙ্গেল, তাই আমি হচ্ছে এখানে একটা সিঙ্গেলে টিক চিহ্ন দিচ্ছি। তো আর কিছু প্রয়োজন নেই। দেন হচ্ছে চাওয়া হচ্ছে স্পাউস ফুল নেম। তো আপনারা যদি এখানে মেরিড দেন তাহলে হচ্ছে, আপনারা যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের নাম, আর যদি ছেলে ফিল করেন তাহলে আপনার হচ্ছে ওয়াইফের নাম, সেটা দিবেন, হ্যাঁ, ফুল নেম। আর যারা সিঙ্গেল আমার মতো, তাদের আর কিছুই দেওয়ার দরকার, জাস্ট এখানে ফাঁকা রাখবেন, কিছু দেওয়া লাগবে। আর যদি যারা মেরিড তাদের স্পাউসের নামটা দেবো। আর স্পাউস ডেট অফ বার্থ, যারা মেরিড তাদের যে ওয়াইফ বা হাজবেন্ড আছে তাদের যে ডেট অফ বার্থ সেটা দিন। আমার তো কিছুই নাই ভাই, দুঃখের বিষয়, তাই আমি আসলে কিছুই দিচ্ছি না, ফাঁকা রাখতেছি। দেন হচ্ছে আপনার হচ্ছে ইয়োর ফাদার ফুল নেম। তো আপনার যে ফাদার আছে তার ফুল নেম দিলাম। তো ABC, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম। আর আপনার যে মাদার আছে মা, তার মার নাম ফুল নেমটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি CDF। তো জাস্ট এক্সাম্পল, আপনারা যেটা খুশি সেটা দিবেন, মানে যেটা খুশি বলতে আপনার যেটা বাবা মার নাম আছে তা দিবেন। দেন চাওয়া হচ্ছে ইওর পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন অ্যান্ড ফ্যাক্স নাম্বার, ইমেল। ফ্যাক্স নাম্বার দরকার নাই, তো আপনার ইওর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে, পাসপোর্টে দেখবেন কি পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে, সেটা দিয়ে দিবেন। আর আপনাদের যে ইমেল সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর কোনো কিছু দরকার নেই। আপনারা জাস্ট আপনার পাসপোর্ট দেখে অ্যাড্রেসটা দিয়ে দিন। দেন হচ্ছে প্লেস অফ ওয়ার্ক অর স্টাডি প্রেজেন্ট পজিশন। আপনারা যদি কোথাও এখন কাজ করেন তাহলে সেটা দিবেন, আর যদি কোথাও যদি কাজ না করেন তাহলে এটাও ফাঁকা রাখবেন। আর যদি কোথাও যদি কাজ করেন বা রানিং স্টুডেন্ট হয়ে থাকে, কোন ইউনিভার্সিটি বর্তমানে পড়তেছেন, তাহলে সেই জায়গাটার নাম দিবেন। আর যদি কিছুই না করেন, আসলে আমরা বেশিরভাগই যারা স্টুডেন্ট তারা আসলে পার্ট টাইম কিছু করি না, তো আমাদের আসলে প্রয়োজন নেই। আর যদি যারা করে থাকেন যে বর্তমানে ভর্তি আছে, পাশাপাশি স্টাডির জন্য ট্রাই করতেছে রাশিয়াতে, তারা সেই ইউনিভার্সিটির নাম করে, অথবা যে কেউ পার্ট টাইম কাজ করে থাকে তাহলে সেই অর্গানাইজেশনের নামটা দিয়ে দেবে। তো আমি যেহেতু করতাম না, তাই আমি আসলে এটা ফাঁকাই রাখছিলাম। দেন হচ্ছে চাওয়া হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু রাশিয়া। তো আপনারা এর আগে কতবার রাশিয়াতে গিয়েছিলেন, হ্যাঁ। তো এর আগে যদি কারো যদি ট্রাভেল হিস্টোরি থাকে যে রাশিয়াতে সে আগে ট্রাভেল করেছিল, তাহলে সেই কতবার আপনারা গিয়েছিলেন রাশিয়াতে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, যতবার গিয়েছিলেন সেই টাইমটা, 5 বার হলে 5, ও একবার হলে 1। আর যারা যায়নি তারা এটা ফাঁকা রাখে। ডেট অফ লাস্ট ট্রিপ টু রাশিয়া, ডেট, মান্থ, ইয়ার। তো আপনারা যারা 5 বার, 4 বার, 5 বার, 6 বার, 10 বার করে রাশিয়াতে এর আগের বার ট্রিপ দিয়েছিলেন, ট্রিপে গিয়েছিলেন, তারা যে লাস্ট বার যেবার গিয়েছিলেন, মনে করেন আমি 5 বার গিয়েছিলেন, তো 5 বার তো 5টা তারিখে গিয়েছিলেন, তাই না? তো লাস্ট যে তারিখটা, লাস্ট বার ভিজিট করেছিলেন সেই তারিখটা এখানে দিলেন। তো আমি যেহেতু করি নাই, তাই আমার এগুলো ফাঁকাই ছিল। দেন হচ্ছে নেম অফ হোস্ট অর্গানাইজেশন ইউ ইন্টেন্ড টু ভিজিট, মানে হচ্ছে আপনারা কোন অর্গানাইজেশনে যাচ্ছেন, মানে হচ্ছে আপনি যদি ওয়ার্ক, তো আপনারা যদি ওয়ার্ক পারমিটে যান তাহলে ওয়ার্কের যে অর্গানাইজেশন আছে। দেন হচ্ছে আপনারা যদি কোনো আমি যেহেতু স্টুডেন্ট নিয়ে কথা বলি, ওয়ার্ক পারমিটে না যাই, তো অর্গানাইজেশন মানে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সাপোজ ধরেন আমি ইউনিভার্সিটির নাম XYZ, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। আপনার যে ইউনিভার্সিটির অফার লেটার, সেই ইউনিভার্সিটির অফার লেটারটা দেখে ইউনিভার্সিটির নামটা এখানে ফুললি লিখে দেবেন, হ্যাঁ? আর কিছু দরকার নেই। দেন যা হচ্ছে রুট অফ জার্নি। তো রুট অফ জার্নিটা হচ্ছে আপনি কোথা থেকে যাবেন, চিটাগং থেকে মস্কোতে যাবেন নাকি ঢাকা থেকে মস্কোতে যাবেন। তো আপনারা যদি ঢাকা থেকে যান তাহলে লিখবেন ঢাকা টু মস্কো। দেন হচ্ছে আর মস্কো থেকে যদি সেন্ট পিটার্সবার্গ হোক, ভর্নেজ হোক, তারপরে হচ্ছে কালিনিনগ্রাদ হোক, দেন হচ্ছে ক্রাসনোদার, তো সামথিং লাইক যে কোনো সিটি হইতে পারে। তো ঢাকা টু মস্কো, মস্কো টু ভর্নেজ, দেন মস্কো টু তো সেন্ট পিটার্সবার্গ, যেটাতে যাবেন সেটা। আর যারা মস্কোতেই যাবেন তারা শুধু জাস্ট লিখবেন হচ্ছে ঢাকা টু মস্কো। আর যদি চিটাগং থেকে যান তাহলে লিখবেন হচ্ছে চিটাগং টু মস্কো, চিটাগং টু মস্কো, মস্কো টু সেন্ট পিটার্সবার্গ, সামথিং লাইক। বুঝতে পারছেন আশা করি, এতটুকু, আর কোনো কিছু দরকার নেই। তারপরে হচ্ছে ইটিনারারি প্লেসেস অফ ভিজিট, মানে হচ্ছে
আপনারা হচ্ছে কোথায় যাবেন, মানে আপনার যে ইউনিভার্সিটির যে লোকেশন, সাপোজ ধরেন আপনি ভর্নিতে যাচ্ছেন, তাহলে এখানে ভর্নেস লিখবেন। আপনারা যদি মস্কোতে যান তাহলে মস্কোতে লিখবেন। আপনার ইউনিভার্সিটির যে লোকেশন, সেই ইউনিভার্সিটির লোকেশনটা এখানে। সাপোজ ধরেন আমার ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ, তো আমি এখানে জাস্ট সেন্ট পিটার্সবার্গ লিখবো, আমি সেন্ট পিটার্সবার্গ ভিজিট করতেছি। আর আমার ইউনিভার্সিটি যদি মস্কোতে হইতো তাহলে আমি জাস্ট এখানে মস্কো লিখতাম। আমার ইউনিভার্সিটি যদি ভর্নেজে হইতো তাহলে আমি এখানে জাস্ট ভর্নেজ লিখতাম। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এ রাশিয়ান ভিসা? মানে হচ্ছে আপনারা যদি এর আগে রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনার ভিসাটা যদি আনফরচুনেটলি যদি রিজেক্ট হয়ে থাকে, দেন হচ্ছে এখানে লিখবেন ইয়েস। আর যদি ভিসা রিজেক্ট না হয় বা এর আগে কোনোদিন আবেদন করেন নাই, তাহলে এখানে দিয়ে দিবেন নো। ওকে। দেন হচ্ছে 22 তে চাওয়া হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন ডিপোর্টেড ফ্রম রাশিয়া? মানে হচ্ছে আপনি রাশিয়ার ভিসা পাইছেন, আপনি রাশিয়াতে গেছিলেন, দেন হচ্ছে রাশিয়ার গভর্নমেন্ট অথবা রাশিয়ান পুলিশ আপনাকে ডিপোর্ট করছে, এয়ারপোর্ট থেকে হইতে পারে, বা আপনি রাশিয়াতে ছিলেন, আপনি কোনো কারণে অবৈধ হয়ে গেছেন, আপনাকে আপনার মাদারল্যান্ডে তারা ডিপোর্ট করে পাঠাইছে, মানে আপনাকে বের করে দিচ্ছে রাশিয়া। তাহলে আপনাকে ওখানে দিবেন ইয়েস। আর যদি এরকম কোনো সিচুয়েশন না ঘটে থাকে আপনার সাথে, তাহলে এখানে দিবেন নো। ওকে। দেন চাওয়া হচ্ছে 23 তে, আর এনি অফ ইউর রিলেটিভস স্টেইং ইন রাশিয়া নাও? মানে হচ্ছে আপনি, আপনার কোন রিলেটিভ, মানে আপনার যে ব্লাড কানেকশন বা কেউ রিলেটিভ, রিলেটিভ মানে তো বুঝতেছেন, রিলেটিভ কেউ কি বর্তমানে রাশিয়াতে থাকে? মানে হচ্ছে রাশিয়াতে বর্তমানে বসবাস করে কি? যদি করে থাকে তাহলে তো দিবেন হচ্ছে ইয়েস, আর যদি না করে থাকে তাহলে নো। শেষ। বেশি কিছু না, এতটুকুই। আশা করি বুঝতে পারছি, এটা যে সিম্পল একটা জিনিস, বেশি কঠিন কিছু না। ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিব, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড করবেন, আর এভাবে ফিল করবেন। হাতে করেন, পিসি যদি না থাকে তাহলে হাতে করবেন, প্রবলেম নাই, যে কোনো ভাবে করতে পারেন। দেন এটা ফিল করা হলে এটা প্রিন্ট করে, প্রিন্ট করার পর এখানে দেখেন সিগনেচার এন্ড ডেট চাচ্ছে, এখানে সিগনেচার এন্ড ডেটটা আপনি বসাবেন। আর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আদার্স যে ফর্ম গুলো আছে, আদার যে সাবমিট ডকুমেন্টস গুলো আছে, তার সাথে এটাও দিন। আর এটা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করে যখন সাইন করে জমা দিবেন, তখন আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে এইখানে কনসুলার মানে অ্যাম্বাসেডর যে ইন্টারভিউ নেবে সে এখানে সিগনেচার করবে। দ্যাটস ইট। সিম্পল জিনিস, আর কিছু না বলে ভিডিওটা লেন্দি না করি। আর হচ্ছে নেক্সট ভিডিও কি নিয়ে চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ, ভালো কথা, কেউ যদি সেপ্টেম্বরে ফ্লাই করে থাকেন, যে সেপ্টেম্বরে 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, এই সময়টাতে যদি কেউ ফ্লাই করে থাকেন, আমি এখন আমার টিকিট কনফার্ম করি নাই, টিকিট কনফার্ম করব। তো আপনারা যদি এই টাইমটাতে কেউ ফ্লাই করার ইচ্ছা থাকে, তো আমাকে কাইন্ডলি জানাবেন, কমেন্ট বক্স হোক বা ইনবক্স হোক জানাবেন। তাহলে একসাথে টিকিট কেটে একসাথে ফ্লাই করবো। তো সবার জন্য শুভকামনা। সবাই ইন্টারভিউ যদি কোনো কিছু প্রবলেম ফেস করেন, ইন্টারভিউ নিয়ে চিন্তিত থাকেন, আমাকে বলবেন, আমি হেল্প করবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।